গুড আফটারনুন ফ্রম শ্রীনগর। আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন যে আমরা শ্রীনগর চলে এসেছিলাম। আমরা শিয়ালদা থেকে জার্নি স্টার্ট করেছিলাম। প্রথমে এসেছি উধমপুর থেকে বাই রোড এসেছি শ্রীনগর। শ্রীনগরে আমরা ঢুকে গেছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে। তারপরে দুপুরের লাঞ্চ করে 1 ঘন্টা মতন বিশ্রাম নিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর ভ্রমণের উদ্দেশ্যে। তো আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে টিউলিপ গার্ডেন আর ডাল লেকটা ওই দিন বিকেলেই ঘুরিয়ে দেবে। তো সেই মতনই আমরা রেডি হয়েছিলাম সবাই মিলে ডাল লেক আর টিউলিপ গার্ডেন এই দুটোকে দেখার জন্য। তাহলে চলুন যাওয়া যাক টিউলিপ গার্ডেন আর ডাল লেক। আমাদের হোটেল থেকে টিউলিপ গার্ডেনের ডিস্ট্যান্স ছিল মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। তো ওটা আমাদের যেতে টাইম লেগেছিল হার্ডলি 15 থেকে 20 মিনিট। রাস্তার দুধারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম টিউলিপ গার্ডেনের দিকে। আর দূরে দেখা যাচ্ছিল ধূসর পাহাড়, দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর ওয়েদার ছিল খুব সুন্দর, প্লেজেন্ট ওয়েদার, না খুব ঠান্ডা না গরম, একদম মিডিয়াম, মানে কলকাতায় যেরকম ঠান্ডা পড়ে ঠিক সেই রকমই ছিল। শহরের আঁকাবাঁকা পথ চিরে আমরা চলে এসেছিলাম ডাল লেকের ধারে। আর এই ডাল লেকের ধারের রাস্তাটা দিয়েই আমরা এগিয়ে গেছিলাম টিউলিপ গার্ডেনের দিকে। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ তো একদমই নয়। এটা এখন আপাতত স্মার্ট সিটির আন্ডারে আছে, তাই খুব সুন্দর সাজানো গোছানো। তখন দুপুরবেলায় ছিল বলে ডাল লেক বেশ ফাঁকাই ছিল। তো আমাদের প্রথম প্ল্যান ছিল টিউলিপ গার্ডেন, দেন যখন হালকা হালকা সন্ধে হবে তখন আমরা ডাল লেকে আসার প্ল্যান নিয়েছিলাম। কি দারুণ দেখতে লাগছে, ঠিক যেন ছবিতে আঁকা কোনো পটভূমি। এসে গেছি, টিউলিপ গার্ডেনের বোর্ডটা আমরা দেখেই নিয়েছি। এখান থেকে আর 1 কিলোমিটারের মধ্যেই টিউলিপ গার্ডেন। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি বলো? টিউলিপ গার্ডেন। ড্রাইভার দাদা এক জায়গায় গাড়িটা পার্ক করে আমাদের নামিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা কিছুটা হেঁটে চলে গেছিলাম টিকিট কাউন্টারের দিকে। ওটা 300-400 মিটার মতন হাঁটতে হতো। টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তার দুধারেই ছিল সুন্দর সুন্দর গাছের সারি। খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? কমেন্টে তোমরা অবশ্যই জানিও কিন্তু। তারপর আমরা টিকিট কেটে ঢুকে গেছিলাম টিউলিপ গার্ডেনের মধ্যে। এখানে টিকিটের দাম ছিল 75 টাকা করে পার হেড। তারপরেই সেই দৃশ্য, যে দৃশ্য আমি এতদিন ধরে কম্পিউটার, গুগল বা ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় দেখতাম, সেই জিনিসটা যখন চোখের সামনে দেখলাম তখন সত্যিই মনটা ভরে গেছিল। আর এই জন্যেই তো কাশ্মীরে আসা। বিভিন্ন ধরনের নাম না জানা কত ধরনের যে গাছ, কত ধরনের যে তার কালারের ফুল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে চোখে না দেখলে এ দৃশ্য মানে বলে বা ফোনে বোঝানো সম্ভব নয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার ফোনের লেন্স দিয়ে
যে ফুলগুলো আমি দেখছিলাম নিজের চোখে, সেগুলোই আপনারা দেখে নিন আমার ফোনের লেন্স দিয়ে। কত ধরনের যে কালার, মানে সত্যিই মানে কেমন একটা অপরূপ জিনিস। এই কালারটা তো বেশ সুন্দর লেগেছিল। পুরোটাই যেন ছবির মতন সাজানো, ঠিক যেমন আমরা দেখে থাকি। তারপরে টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ডাল লেকের। ডাল লেকে অনেকগুলো গেট আছে, 1 2 3 4 5 6 করে করে অনেকগুলো আছে। আমার মনে হয় সম্ভবত 20 পর্যন্ত আছে। প্রত্যেকটা ঘাটেই শিকারা বাঁধা থাকে, সেই শিকারাগুলোতেই আপনারা উঠতে পারেন। তবে শিকারাগুলোতে ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন, ওরা কিন্তু বেশ অনেকটাই দাম বলছিল। আমরা কিন্তু দরদাম করে অনেকটাই নামিয়ে নিয়েছিলাম, যেটা একদম ছিল রিজনেবল। আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর। বেশি হাওয়া হলে বা মেঘলা ওয়েদার হলে এই দৃশ্যটা এত সুন্দর লাগে না। ওয়েদার যখন পরিষ্কার থাকে, হাওয়া যখন চলে না, তখনই এখানে বোট রাইড করা উচিত। সাজানো গোছানো কত রকম, কত কালারফুল যে শিকারা, সে না দেখলে বোঝা যায় না। তো আমাদের হচ্ছে লাস্ট পর্যন্ত দরদাম করে রাজি হয়েছিল, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘুরিয়ে দেবে, 6টা পয়েন্ট ঘোরাবে। সেই হিসাবেই আমরা উঠেছিলাম শিকারাতে। তারপর আমরা 6জন শিকারাতে উঠে যেতেই আমাদের শিকারা ছেড়ে দিয়েছিল ঘাট থেকে 6টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবার জন্য। আমরা ছিলাম টোটাল 6জন। এর ফলে আমাদের যে ট্রান্সপোর্ট খরচ সেটা অনেকটাই কম হয়ে গেছিলো। এর ফলে আমাদের ট্রিপটা বাজেট যেটা হয়ে থাকে তার থেকে অনেকটাই নেমে গেছিলো। শিকারাতে যখন আমরা ঘুরছিলাম এদিক ওদিক, তখন আমাদের শিকারার পাশেই চলে আসছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য। কখনো সাজগোজের জিনিস, কখনো খাবারের জিনিস, কখনো কাশ্মীরের কোনো স্পেশাল জিনিস, কখনো সালোয়ার, কখনো শাল, বিভিন্ন ধরনের জিনিস। তবে অবশ্যই হ্যাঁ, কেনার আগে কিন্তু দরদামটা অবশ্যই করে নেবেন। আর এগুলোই ছিল সেই বিখ্যাত হাউস বোট। তবে এগুলো হ্যাঁ, কোনো রকমভাবে কিন্তু ডাল লেকে কিন্তু ঘোরাফেরা করে না। এগুলো এখানেই স্থায়ীভাবে এখানেই বাঁধা থাকে। আপনারা থাকলে এখানে অবশ্যই থাকতে পারেন 1 রাত। তবে আমাদের প্ল্যানে ছিল না হাউস বোটে থাকার মতন। আমাদের টাইমটা যেটা ছিল সেটা বিকেল থেকে সন্ধ্যের মধ্যিখানে, তো তাই খুব সুন্দর ভিউটা পাচ্ছিলাম আমরা। সূর্যটা অস্ত যাচ্ছিল, হালকা একটা গোধূলি আলো। খুব সুন্দর লাগছিল দেখতে। চারিদিকটা কেমন আস্তে আস্তে করে অন্ধকার নামছিল।
নৌকা করেও যেমন আশেপাশে আসছিল জিনিস বিক্রি করার জন্য, তেমন ঠিক এখানে ছিল ভাসমান কিছু দোকান, যেখানে আপনার টুকিটাকি সমস্ত রকম জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল। খাবারের দোকানও তার মধ্যে ছিল। আমরা ওখানের বিশেষ এক ধরনের চা কেওয়া, এইটা আমরা অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। বেশ গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি দেওয়া ছিল, খেতে এক অদ্ভুত টাইপের লাগছিল, কিন্তু খুব সুন্দর। শিকারায় বসে বসে এরকম চা খাওয়ার মজা সত্যিই আলাদা। बादाम गिरी है, फिर और ये वाला क्या है? ये रोज पेटल्स है सर। अच्छा, ये फिर खा बादाम लेंगे गिरी, क्या? फिर इसमें इलायची रोज दालचीनी, पेटल्स खा वो लेंगे? यूज ये होता पूरा है। खा लेंगे क्या? कश्मीरी पूरा पी लेंगे? ग्रीन टी जो आती है वो इसमें होता है यूज। तो फिर इसमें लेकिन थोड़े एडिशनल आइटम होते हैं यूज में। इसमें শিকারা ভ্রমণ করার পরে আমরা সন্ধেবেলায় চলে এসেছিলাম রাস্তার ধারে কিছুর খাবার দোকানে। সেখানে আমরা কিছু খাবার খেয়ে, মানে সন্ধ্যাবেলার স্ন্যাক্স খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। আজকের গল্প তাহলে এ পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে